কারণ অনেক বড় ভাই, অনেক বন্ধুর কথা মনে পড়তেছে আজকে। আজকে ঈদের তৃতীয় দিন, আমরা পুরো একটা সপ্তাহ ঘুরতাম। ভাই কি খবর? তো আজকে আমি নিজে একটা ঘুরতেছি, আমার সাথে ঘোরার কেউ নাই। এখানে যদি কোনো মানুষ আসে তাহলে তার মন কেন ভালো হবে না, আমাকে কেউ বুঝাইতে পারবেন? হ্যাঁ, একটা কারণ আছে, যেটা হলো আমি যখন এই জায়গায় আসতাম আমার বন্ধু বান্ধবদের সাথে, ছোটবেলা থেকে আসতাম, এলাকার যত ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছি সবাই মিলে, মানে ওই টাইমে তো বাইক ছিল না কারোই, সবার সাইকেল ছিল। তো অনেকের সাইকেলও ছিল না, তো আমরা অটো ভাড়া করে আসতাম, ঠিক আছে। আর অটো ভাড়া করতাম, যে অটোতে বক্স আছে ওই অটো 300-400 টাকা বেশি দিতাম, যে বক্স আছে ওই অটোতে তাও আসতাম সবাই মিললাম ম্যানেজ করে। আস্তে আস্তে বড় হইলাম, দু একজনের বাইক কিনলো, দু একজনের ভাই ব্রাদারের বাইক হইলো। তো ওই যে বন্ডিংটা না আস্তে আস্তে মানে সবার একটু মানে কমতে থাকলো, কারণ যেহেতু মনে করেন যে এখন আরেকটা জিনিস চলে আসছে, এখন তো অটোতে কেউ যাইব না। তো দুই একজন দেখতাম যে ওই জায়গা থেকে অটো থেকে বাইকে চলে যেত। আবার তার পরের বছর চলে আসলো, মানে দুই একজনের ভাই ব্রাদারের গাড়ি আছে, তারা মানে গাড়িতে যাইব। এখন তো সবাই গাড়িতে যাইব না। তো এই বন্ডিংগুলো আস্তে আস্তে না মানে নষ্ট হয়ে যাইতেছে। দেন একটা বয়সে সবারই একটা বেস্ট ফ্রেন্ড থাকে, ভাইয়ের মতন বন্ধু থাকে। তো যেটা আমার ভাইয়ের মতন বন্ধু ছিল, ওই বন্ধুগুলোও না এখন যে বয়সে আছি এই বয়সে তারা নাই। তারা সবাই তাদের মতন মানে বাইরে চলে গেছে, বিয়ে শাদী করে ফেলাইছে, মানে সবার একটা আলাদা লাইফ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভাবলে অনেক বেশি কষ্ট লাগে। আর এর জন্য এদের আনন্দটা না আগের মতন আর মানে ওরকম লাগে না। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন বাইক আমারই বাসায় 2-3টা আছে, কিন্তু এখন যে আমি পিছে বসায় ঘোরামো ওই বন্ধুটা নাই। তো আপনাদের যাদের বন্ধু আছে, যাদের ভাই বেড়াদার আছে, সময় থাকতে আপনারা তাদের সাথে সময় দেন, ঘুরেন। মানুষকে কি বললো, সাপড়ি বললো না কি বললো, এগুলা কানে দিয়েন না, ঠিক আছে। অটো ভাড়া করেন, একটা বক্স একটা নেন, নাচেন, দরকার পড়লে পিক আপ ভাড়া করেন। এই মজাগুলো আর জীবনে পাবেন না, ঠিক আছে। এই বয়সটা চলে গেলে কখনোই এই বয়সটা আর আসবে না, কখনোই আসবে না। তো আমি সবাইকে বলবো, ঈদের মজা বা যে মজাই চান, আপনার যেভাবে ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের সাথে ওইভাবে ঈদ পালন করুন। তাহলে আসলে মানে মনের যে একটা তৃপ্তি, এই জিনিসটা পাবেন। দেখেন মানে এই জায়গায় কিন্তু অনেকেই আছে, দেখেন যারা একটু বড়, ধন্যবাদ, যারা একটু বড় তারা কিন্তু আলাদাভাবে দাঁড়াইছে, আর যারা একটু মানে ছোট তারা দেখেন মানে একসাথে দল বল নিয়ে ঘুরতেছে। তো আর কিছু বলার নেই, এই জিনিসটা শেয়ার করলাম কারণ অনেক, এই জিনিসটার জন্য শেয়ার করলাম। তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো থাকেন আর নিজের মনে যেটা চায় সেটাই করেন।